আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রান্না করে দেখাবো বট বা ভুঁড়ি বলতে পারেন। এই বট রান্না করতে যা যা লাগছে, আমি বটটাকে প্রেসারে সিদ্ধ করে নিব 5টা সিজ দিয়ে। এখানে বসিয়ে দিলাম, এটাকে সিজ দিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আলু কিউব করে কেটে খোসা সহ, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি রসুন কুচি, নিয়েছি ছোট এলাচ লং দারুচিনি, নিয়েছি আদা বাটা, এদিকে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো, রান্নার জন্য তেল। অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে আসছে, এবার দিয়ে দেব তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি করে দিতে হয়। দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব ছোট এলাচ লং দারুচিনি। এটাকে নেড়ে চেড়ে নিব বাদামি করে। এই ভুঁড়ি খেতে খুবই অসাধারণ। বাদামি হয়ে গেছে, এবার দিয়ে দিব মশলা, জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ স্বাদ মতো লবণ। এটাকে আবারও নেড়ে চেড়ে নিব। দিয়ে দেব আদা বাটা, আবারও নেড়ে চেড়ে নিব। এটাকে ভালো করে কষানো না হলে টেস্টটা আসবে না। দিয়ে দিলাম পানি 1 কাপের মতো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেল বেরিয়ে আসবে। দেখেন তেল বের হয়ে গেছে, এবার দিয়ে দেব ভুঁড়ি। এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। যেটুকু পানি আছে এই পানিতে আমি আলু দিয়ে দেব কিছুটা পানি শুকিয়ে গেলে। এবার দিয়ে দেব আলু। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই আলুরও পানি বের হয়েছে, এই পানি শুকিয়ে যাবে। চুলের আঁচ কমিয়ে দিতে হবে। এই পানিতে সিদ্ধ হবে, আর এখানে কোনো পানি ব্যবহার করব না। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। দেখেন সুন্দর একটা কালার এসে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিব। দেখেন অনেকটাই কালার পরিবর্তন হয়ে গেছে, পানি অনেকটাই শুকিয়ে গেছে, সিদ্ধও প্রায় হয়ে গেছে। দেখেন হয়ে গেছে প্রায়, সুন্দর হয়েছে দেখতে। যেমন বট ভাজি, এটা সবাই ঠিকঠাক করতে পারে না। এটা ধৈর্য সহকারে রান্না করতে হয়। মিনিমাম সময় লাগে 30 মিনিটের মতো এটা রান্না করতে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার হয়ে গেছে।
এটা খেতে অসাধারণ। এবার নামিয়ে নেব। এবার পরিবেশন করুন। ধন্যবাদ সকলকে।